হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজ আমি তোমাদের জন্য বানাবো ভেজিটেবল পাস্তা। বিশেষ করে বাচ্চারা যারা একদমই সবজি খেতে চায় না, তাদেরকে এভাবে পাস্তা রান্না করে দিলে দেখবে তারা খুব মজা করে খাবে। তাই আমি তোমাদের বাচ্চাদের কথা মাথায় রেখে এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো দেখা যাক আমি এই ভেজিটেবল পাস্তা রান্না করতে কি কি লাগছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক। তো বন্ধুরা, আমি দেখো জলটা বসিয়ে দিয়েছি। এবার জলটা গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেব একটু নুন, আর দিয়ে দেব একটু সাদা তেল। সাদা তেলটা এই কারণে দিচ্ছি যাতে পাস্তাটা একটার সাথে একটা লেগে না যায়, তার জন্য কয়েক ফোঁটা সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ভালোভাবে জলটাকে নাড়াচাড়া করে তার মধ্যে আমি পাস্তাগুলি দিয়ে দেব। তো বন্ধুরা দেখো, আমি পাস্তাটাকে একটা ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। তো দেখো, আমি ভালো করে জলটা ঝরিয়ে নিয়ে নিচ্ছি। এবার এখানে এটা থাক। এবার আমার ভেজিটেবল পাস্তা বানাতে যা যা লাগছে, তাহলে দেখো আলু কেটে রেখেছি, এখানে বিনস, টমেটো কুচি, গাজরটিকে ঠিক আমি এরকম লম্বা লম্বা করে কেটেছি, কাঁচা লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি, আর লাগছে টমেটো কেচাপ, আর লাগছে সয়া সস, আর লাগছে সাদা তেল। তো এগুলি দিয়ে হয়ে যাবে আমার ভেজিটেবল পাস্তা। তো চলো শুরু করা যাক। তো আমার ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সাদা তেল। তো বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি হালকা একটু নেড়ে চেড়ে নেব। হালকা নেড়ে চেড়ে করে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আলু। এবার দিয়ে দেব বিনস কুচি। এরপর দিয়ে দেব গাজর। দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব, সবগুলো সবজি একসাথে মিশিয়ে নেব। এখন দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। এখন সবজিটাকে আমি একটু ভালোভাবে ফ্রাই করে নেব, যাতে সবজির কাঁচা গন্ধগুলি দূর হয়ে যায়। তো এর মধ্যে আমি দিয়ে দেব একটু নুন। দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে এখন আমি এটাকে 2 মিনিটের জন্য ঢেকে দেব। তো বন্ধুরা, 2 মিনিট পর আমার সবজিটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি।
দিয়ে আমি ভালোভাবে নাড়াচাড়া করে নেব। এটা বাচ্চাদেরকে আপনারা স্কুলে টিফিন হিসাবে দিতে পারেন, দেখবেন বাচ্চারা খুব মজা করে খাবে। তো আমার সবজিগুলি ভালোভাবে মেশানো হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেব একটু সয়া সস। এবার দিয়ে দেব টমেটো সস। দিয়ে আমি সবগুলি ভালোভাবে একসাথে মিশিয়ে নেব। এবার আমি এটাতে পাস্তাগুলি অ্যাড করে দেব। এবার পাস্তাগুলিকে আমি সবজির সাথে ভালোভাবে মিশিয়ে নেব। তো বন্ধুরা দেখো আমার পাস্তা ভালোভাবে মেশানো হয়ে গেছে। তো আমার পাস্তা একদম রেডি হয়ে গেছে। এবার এটাকে আমি পরিবেশন করে দেব। তো বন্ধুরা দেখো আমার পাস্তাটা দেখতে এরকম হয়েছে। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো প্লিজ তোমরা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দেবে আর আমার চ্যানেলটাকে একটু ভিজিট করবে। এখানে আমি তোমাদের জন্য সুন্দর সুন্দর রেসিপি দেওয়া আছে, তোমরা একটু ভিজিট করে নেবে। তো আজ এ পর্যন্তই, আবার দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য টাটা।